দিদি নাম্বার ওয়ানে খেলতে এসে মহুয়াদির ভিডিওর মাধ্যমেও এটা আমরা জানতে পারি যে মহুয়াদির বাড়ির প্রত্যেকেই কিন্তু প্রায় পুলিশে বা আর্মিতে কর্মরত। সেই থেকে দিদিও কিন্তু পুলিশের চাকরির জন্য এনসিসিতে যুক্ত ছিল। আরও এমন অনেক অজানা কথাই কিন্তু দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে মহুয়াদি আমাদেরকে জানালেন। লকডাউন যখন হয়, লকডাউন চলাকালীন কিন্তু মহুয়াদি একদিন সকালে নিজের মেয়েকে ঘুম থেকে তুলছিল। সেই ঘুম থেকে তোলাটাই রেকর্ড করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেই কিন্তু দিদিভাইয়ের এই ব্লগিং লাইফে আসা, এবং দিদিভাইয়ের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোকে এনজয় করি, প্রতিনিয়ত আগ্রহে থাকি যে দিদিভাই কখন ভিডিও ছাড়বে। আমার মতো কারা কারা প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে মহুয়াদি এটাও জানালেন যে ওখানে কি মাছ বা শাকসবজি পাওয়া যায়। ওখানে কচু শাকের দাম এতটাই বেশি, সেই কথা